আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। দেখো, যে মানুষটা তোমার কথা একটু গুরুত্ব দেয় না, তুমি তার একটা রিপ্লাইয়ের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করো। হুম। তার অনলাইনে থাকা দেখলেই তোমার বুক ধড়ফড় করে, তার একটা ছোট্ট কথায় তুমি হাসো আবার কষ্টও পাও। মিলে যাচ্ছে কিনা? কিন্তু কে সে যে একবারও ভাবে না তোমার কথা? হুম। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার ভেতরের যে দুর্বলতাটা আছে সেটা ভেঙে যাবে। আর তুমি নিজেকে আবার নতুন করে ফিরে পেতে শুরু করবে, যদি তুমি ভিডিওটা দেখো এবং এই মোতাবেক কাজ করা শুরু করো। দেখো, সবচেয়ে বড় ভুলটা আমরা নিজেরাই করি তখনই যখন আমরা এমন কাউকে জীবনের সেন্টার বানিয়ে ফেলি। সেন্টার, মিডিল, ঠিক আছে, ব্রেইনের মতো। ব্রেইন যেমন তোমার পুরা শরীরটাকে চালায়, তুমি ঠিক ওই মানুষটাকে যে তোমাকে গুরুত্ব দিতে চায় না তাকে তুমি সেন্টার করে ফেলো লাইফের। ঠিক আছে, সেই মানুষটা তখন আমাদেরকে শুধু তার অপশন হিসেবে কাজ চালায় বা অপশন হিসাবে কাজে রাখে। তুমি তাকে ভালোবাসো, এটা ভুল না, কিন্তু সমস্যা হলো তুমি তাকে এত বেশি গুরুত্ব দিচ্ছ যে তুমি নিজেকে নিজেই ভুলে যাচ্ছ। সে সবকিছুতে তার দিকটা ঠিক রাখতেছে, কিন্তু তোমার দিকটা ঠিক রাখার বেলায় যেন সে উদাসীন, যেন সে পারে না। তুমি কষ্ট পেলে তার কিছুই যায় আসে না। তোমার কষ্ট, তোমার কষ্ট লাগা, তোমার কষ্ট না লাগা, তো তার কিছু যায় আসে না। সে জাস্ট শি অর জাস্ট হি সে জাস্ট এ সরি, এ লিটল ওয়ার্ড, ইট, সরি। সরি বলে যেন সবকিছু সমাধান হয়ে যায়। মানলে মানো, না মানলে না মানো। আর এই সরিটা তুমি ভুলে যে ওই কষ্ট তুমি বুকের ভিতরে রেখে তুমি আবার তার সাথে ওই রকম মিশতে চাচ্ছ বা গুরুত্ব পেতে চাচ্ছ, কিন্তু সে দিন শেষে তোমাকে ব্যবহার করতেছে, তোমার গুরুত্ব বুঝতেছে না, তোমাকে ছোট করতেছে, তোমাকে কষ্ট দিচ্ছে। আবার তুমি জায়গার মানুষ জায়গায় ফিরে যাচ্ছ, কি তাই তো? একবার ভাবো, তুমি তার জন্য সময় বের করো, তার জন্য রাত জাগো, তার জন্যই কান্না করো, কিন্তু সে তোমাকে শুধু তখনই মনে করে যখন তার দরকার পড়ে। অনেকেই প্রশ্ন করে, আমি জানি সে আমাকে গুরুত্ব দেয় না, তারপরেও কেন আমি তাকে ছাড়তে পারি না? অনেকেই তো এই প্রশ্নটা করে যে আমি বুঝতেছি কিন্তু আমি ছাড়তে পারি না কেন। দেখো, কারণটা কিন্তু খুব সহজ। তুমি তাকে ভালোবাসো না, তুমি তার অভ্যাসে আটকে গেছো। এটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। ঠিক আছে। আর যখন সে নেই তখন তোমার মনটা খালি খালি লাগে, তুমি একা হয়ে যাও, তোমার কিছুই ভালো লাগে না, তোমার মাথা ব্যথা করে, তোমার বুকে ব্যথা করে, তুমি একা একা ফিল করো যখন সে তোমার থেকে চলে যায়। এটা ভালোবাসা না, এটা হলো ইমোশনাল ডিপেন্ডেন্সি। ইমোশনাল ভাবে তুমি তার উপরে অনেকটা ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। শোনো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না সে তোমার মূল্য বোঝে না। আর যে মানুষ তোমার মূল্য বোঝে না সে তোমার জীবনে থাকারও যোগ্য না। তুমি যতই তাকে ভালোবাসো, তুমি যতই তাকে সত্যি মনে করো, শেষ পর্যন্ত সে তোমাকে কষ্ট দেবেই। শেষ পর্যন্ত কষ্ট কিন্তু তোমারই সঙ্গী হবে। কারণ ভালোবাসা কখনো একতরফা হয় না। ভালোবাসা মানে হলো সম্মান, ভালোবাসা মানে হলো সময়, ভালোবাসা মানে হলো যত্ন। যেখানে এগুলো নেই সেখানে শুধু অভিনয় আছে। সবচেয়ে কষ্টের সত্যটা কি জানো? তুমি তাকে যত বেশি গুরুত্ব দিচ্ছ সে তোমাকে তত কম গুরুত্ব দিচ্ছে। কারণ মানুষ কখনো এমন কিছুকে মূল্য দেয় না যেটা সহজে পাওয়া যায়। তুমি যদি সবসময় তার কাছে উপস্থিত থাকো, তার সব অবহেলা সহ্য করো, তার ভুল মেনে নাও, তাহলে সে ভাববে এই মানুষটা তো এমনিতেই আমার জন্য অপেক্ষা করবে, বা টেকেন ফর গ্রান্টেড, যে সে আমাকে ছাড়া যাবে কই, সে কি আমাকে ছাড়া থাকতে পারে নাকি, ব্যাপারটা এরকম। তাহলে মেইন কথা, এখন তোমার করণীয় কি? তুমি এর থেকে উত্তরণ পাবে কি করে এই গুরুত্ব না দেওয়ার ব্যাপারটায়? নোট করো, লিখে রাখো। আমি বলি, নিজেকে প্রায়োরিটি দাও। 1 নাম্বার, নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজেকে নিজের গুরুত্ব দিতে হবে, নিজেকে নিজের প্রায়োরিটি দিতে হবে। তুমি কারোর জন্য জন্মাওনি। তুমি কি কারোর জন্য জন্মগ্রহণ করছো? না, তুমি নিজের জন্য জন্মাইছো। তোমার নিজেরও একটা জীবন আছে।
নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, এগুলোর গুরুত্ব দেওয়া শুরু করো। নিজেকে ভালো রাখার জন্য যা ইচ্ছা, যা হালাল, ইসলামে যা হালাল বলছে তুমি সেইগুলো করা শুরু করে দাও, শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য। আর কারোর কথা ভাবতে হবে না। বাবা মায়ের সাথে থাকো, বাবা মায়ের সাথে সবকিছু শেয়ার করো, তাদের বন্ধুর মতো নাও। নিজের বড় বোন বড় ভাই থাকলে তাদেরও বন্ধুর মতো নাও। 2 নাম্বার, নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যি তার থেকে ভালোবাসা পাচ্ছি, না শুধু আশা নিয়ে বেঁচে আছি? এই প্রশ্নটা অবশ্যই করো। তোমার উত্তর কি হয় আমাকে কমেন্ট করে জানাও। দূরে সরে যাও, অবশ্যই দূরে সরে যাও। মানে তাকে ঘৃণা করো না, দূরে সরে যাও মানে নিজেকে বাঁচাও। তুমি যদি তার থেকে একটু একটু করে দূরে না সরো, একটা সময় আসবে বস, তোমাকে মানে বিনা আগুনে জ্বালায় দেবে। সো নিজেকে ভালো রাখতে হলে তার থেকে দূরে সরতে হবে, অবশ্যই তার থেকে দূরে সরতে হবে। নিজের আত্মসম্মান ফিরিয়ে আনো। যে মানুষ তোমাকে মূল্য দেয় না তার জন্য নিজেরও মূল্য হারিও না, অন্তত তার সামনে। আজ তুমি যদি সত্যি বুঝে যাও তুমি কার পেছনে সময় নষ্ট করছো, তাহলে বিশ্বাস করো একদিন সেই মানুষটাই তোমাকে খুঁজবে, কিন্তু তখন তুমি আর আগের মতো থাকবে না। কারণ তখন তুমি বুঝে যাবে সে আমাকে গুরুত্ব দেয় না, সে আমার জীবনের গল্পের নায়ক বা নায়িকা হতে পারে না। এই ভিডিও যদি তোমার জীবনের বাস্তবতার সাথে মিলে যায় তাহলে একটা লাইক দাও। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে এই টাইপের ভিডিও অনেক আসে, রেগুলার ভিডিও করবো ইনশাল্লাহ। চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও, এবং কোন ধরনের এরকম মোটিভেশনাল ভিডিও চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য আনবো ইনশাল্লাহ। ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।